আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আপনি অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলতাম। বলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইজান কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আপনাকে ভালো রেখেছে। তো তো ভাইজান, আপনার নামটা জানতে পারি? রাকিবুল হাসান। রাকিবুল হাসান, চমৎকার একটি নাম আপনার, অত্যন্ত চমৎকার একটি নাম আপনার। এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ। এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো ভাইজান, যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের অত্যন্ত সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি এখন বাংলার মাটিতে নেই, উনি এখন ভারতের মাটিতে। তো এই বিষয়টিকে ঘিরে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে শেখ হাসিনা কখনো কোনোদিন আর বাংলার মাটিতে পা রাখতে পারবে না, আবার কেউ বলছে না, শেখ হাসিনা আসবেই বাংলার মাটিতে বিজেপি বসে। আবার কেউ বলছে হতেও পারে, তবে তার জন্য একটু সময় লাগতে পারে। তো ভাইজান, আপনি একজন বাংলাদেশের সচেতন নাগরিক এবং বাংলাদেশের অত্যন্ত সাহসী মানুষ হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই, আপনি কোনটা মনে করেন? আমি মনে করি যে আপনারা দেখছেন হয়তো বা আগেও যে কোনো সরকার যদি পালিয়ে যায়, ওটা আসা একদম মানে ভাবাটাও কেন চিন্তাবিহীন যে আসলে যে পালিয়ে গেল সে কিভাবে আসবে। যদি খালেদা জিয়ার মতো সে জেলে থাকতো বা মানে মানুষের অন্যায় হতেই পারে, সে যদি আত্মসমর্পণ করতো তাহলে সম্ভব হতো, আমার মনে হতো যে আসলে আবার আসার। কিন্তু এই মুহূর্তে আপনি কোনো চান্স দেখছেন না। অসংখ্য ধন্যবাদ ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার যে সত্যিকারের একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আমি আশা করব আপনার এই কথাটি বাংলাদেশের অনেক মানুষের হৃদয়ে গাঁথা থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।